দক্ষিণ কেরানীগঞ্জের স্বপ্নধারা মডেল টাউন ১২ জুন রাতে 999-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা একজনের নিথর দেহ উদ্ধার করে। সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক জানান ওই ব্যক্তি তখনও বেঁচে আছেন, তবে অবস্থা সংকটাপন্ন। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে ভুক্তভোগী শাওন একজন অটো চালক। তার অটোটি ছিনিয়ে নিতে গিয়ে দুর্বৃত্তরা তাকে জবাই করে মৃত ভেবে পালিয়ে গেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ একে একে 4 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের লিডার শাকিল ওরফে হ্যাচকা শাকিল। ভুক্তভোগী শাওন তাদেরই বন্ধু। ঈদের সময় আনন্দ ফুর্তির জন্য তাদের দরকার ছিল টাকা। 4 বন্ধু মিলে পরিকল্পনা করে একটি অটোরিকশা ছিনতাইয়ের টার্গেট করা হয় শাওনের অটোরিকশাটি। ১২ জুন রাতে শাওনের অটোরিকশাটি ভাড়া করে তারা ঘুরতে যায় স্বপ্নধারা মডেল টাউনে। নির্জন এলাকায় নিয়ে 4 জন মিলে শাওনকে জবাই করে। মারা গেছেন ভেবে তার নিথর দেহ ফেলে তারা পালিয়ে যায় অটো নিয়ে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তাৎক্ষণিক এই ঘটনা জানতে পেরে আমরা ভিকটিমকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাই এবং ভিকটিমের সাথে কথা বলে এই 4 জনের নাম প্রকাশ পায় এবং প্রকাশ পেলে আমরা এই 4 জনকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করলে তারা ঘটনার দায় স্বীকার করে। পুলিশ বলছে কিশোর গ্যাংয়ের সদস্য তারা। পূর্ব শত্রুতা ছিল শাওনের সঙ্গে। এই ঘটনাটির একটি টাকা পয়সা পাওনা সংক্রান্তে আলমগীরের সাথে আগে থেকে বচসা ছিল। তো আমাদের ধারণা যে এটি হতে পারে মেইন কারণ। আর পাশাপাশি অটো ছিনতাই, বিশেষত যে হ্যাচকা শাকিল, এর বিরুদ্ধে আমরা এই ধরনের কিছু অভিযোগ আমরা পাচ্ছি। তো আমার ধারণা যে এই আলমগীর, হ্যাচকা শাকিল এরা একই গ্রুপের। একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শাওন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।